আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও আর বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণ চলে এলাম। প্রথমে দেখো এখানে দুটো কাঁচকলা নিয়েছি, তো দুটো মাথা কেটে নিচ্ছি আর মাঝখান থেকে কেটে টুকরো করে নিচ্ছি। খুবই মজাদার একটি নাস্তা, না দেখলেই পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো কাঁচকলাটা আমার একদমই ফ্রেশ দেখো আর একদমই কষি। তো এদিকে আমি চুলা পানি বসিয়ে বলক উঠিয়ে নিচ্ছি আর কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা পানিতে দিলে কাঁচকলার কালারটা কালো হয়ে যায়। আর দেখো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যাতে এটা কালো বা হয়ে না যায়। তো একটু নেড়ে নিচ্ছি, এবারে ঢাকা দিয়ে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেটা আর দেখানি, আমি অফ ক্যামেরা উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেখো কলার কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, খোসাটা কালো হয়ে গেছে, কলার কালারটা সুন্দরই আছে হলুদ দেওয়ার কারণে। এদিকে চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দেখো 1 কাপ বেসন দিয়েছি। এখন আমি রেসিপির দ্বিতীয় ধাপে চলে এলাম। দেখো এখানে বেসন দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। তো চুলাসটা মিডিয়াম রেখে বেসনটা অনবরত নেড়ে ভেজে নেব। তো বেসনটা ভাজা হচ্ছে কিভাবে বুঝবে, দেখো বেসন থেকে কিন্তু যখন আমরা ভাজবো তখন কিন্তু বেসন থেকে খুবই সুন্দর একটি স্মেল বেরোবে আর একটা ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝবো যে বেসনটা ভাজা হয়ে গেছে। তো আমার বেসনটা ভাজা হয়ে গেছে, এটাকে এক পাশে সরিয়ে রেখেছি আর এদিকে আমার কলাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে দুটো কলা নিলাম, খুব অল্প করে তৈরি করছি। প্রথম তৈরি করার সময় আমি একটু ভয় ছিলাম, জানি না কেমন হবে নাস্তাটা। তো তৈরি করার পরে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, বাসার সবাই পছন্দ করেছে, সবাই প্রশংসা করেছে। তো যেহেতু খুবই অল্প তৈরি করছি, সবার ভাগ্যে জুটও নি। কথা বলতে বলতে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে হাত দিয়ে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। চাইলে এখানে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ কলাগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন এখানে কিছুটা উপকরণ অ্যাড করব। তো এখানে দেখো 2-3টি শুকনো মরিচ আমি অফ ক্যামেরায় তেলে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু কাঁচকলার সিজন, বাজারে অ্যাভেলেবেল কাঁচকলা। তো তোমরা চাইলে খুব সহজে এভাবে কম বেশি করে কাঁচকলার এই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারো, বাসার সবাই প্রশংসা করবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। খুবই মজাদার একটি রেসিপি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দুটো কাঁচামরিচ কুচি। এখন দিলাম প্রথমে জিরে গুঁড়ো, এরপরে দিলাম ধনে গুঁড়ো, আর এই সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু ভাজা ছিল। আর এরপরে দিলাম চাট মশলা, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চা চামচ করে ব্যবহার করেছি, চাট মশলাটাও হাফ চা চামচ। যদি সংগ্রহ থাকে কাবাব মশলা, সংগ্রহে কাবাব মশলা থাকলে সেটাও দিতে পারো। এবার সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি ফ্রেশ ধনে পাতা কুচানো থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা স্মেল আসবে। এবারে দেখো আমি এখান থেকে 2 টেবিল চামচ বেসন দিয়েছি, যে বেসনটা আমি একটু আগে শুকনো তাওয়ায় ভেজে নিয়েছিলাম। তো ভেজে দিলে স্মেলটা খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এবারে সম্পূর্ণ উপকরণটা আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো হাতে তেল মেখে নিয়েছি একটু, এবারে হাতে তেল মেখে নিয়ে এটাকে কাবাবের শেপে বা চপের শেপে গড়ে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করছি, এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এতটুকু পর্যন্ত একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো একটি কাবাব তৈরি করে নিয়েছিলাম আর বাকিগুলো আমরা তৈরি করে নিয়েছি। আর এখানে একটা পুস্কু হয়েছে কাবাব। তো যেহেতু আমার দুটো কলা সেজন্য খুব কমে হয়েছে। আর যে বেসনটা আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা বেসন রয়ে গেছে। এখানে দেখো এখন কিছু উপকরণ অ্যাড করব। আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কোয়াটা চা চামচ করে দিচ্ছি। এখানে একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা সুন্দর দেখায়। কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আবারও কোয়াটা চা চামচ চাট মশলা দিলাম। তো তোমাদের সংগ্রহে কাবাব মশলা থাকলে সেটা দিতে পারো। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। এখন দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ খাবার সোডা। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব।
তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোথাও কম বেশি না হয়, মশলাটা সম্পূর্ণভাবে সমানভাবে মিক্স হয়। এবারে যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা হালকা হাতে চেপে চেপে আমি বেসনটা লাগিয়ে নিচ্ছি। তো বেসনটা অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে। আর চালের গুঁড়ো আর খাবার সোডা দেওয়ার কারণে এই নাস্তাটা খুবই মুসমুসে হয়, ভীষণ মজাদার হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি একটি তৈরি করে নিয়েছিলাম, একটি নাস্তা বেসন লাগিয়ে আর একটি নাস্তা বেসন লাগিয়ে নিলাম। এবারে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, মিডিয়াম আঁচে ধৈর্য ধরে নাস্তাগুলো ভেজে নিতে হবে যাতে ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। তো প্রথমে দেখো আমি 2 মিনিট অপেক্ষা করে নাস্তাগুলো উল্টিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দর স্মেল বেরোচ্ছে যেহেতু আমি বেসনগুলো ভেজে নিচ্ছি আর এখানে ভাজা মশলা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে স্মেলটা খুবই সুন্দর বেরোচ্ছে। আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। আর সুন্দর একটা কালার এসে গেছে, এর চেয়ে বেশি কালার আমার দরকার নাই। তো আমার কাছে এটাই পারফেক্ট কালার মনে হলো। আমি নাস্তাগুলো বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, একটু হাতে টাইম নিয়ে। আমি নাস্তাগুলো তুলে পরিবেশন করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারো। তৈরি হয়ে গেল আমার ইউনিক ও মজাদার নাস্তা রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।